জুলাই জাদুঘর, এটাকে আমাদের লালন পালন করতে হবে। জুলাই জাদুঘর আমাদের পরবর্তী প্রজন্মর ফ্যাসিবাদের পাঠশালা। আমার মেয়েদের কথা মনে পড়ে গেল। 8টি বছরে মায়ের ডাকের অনুষ্ঠানে ছিল একটি জায়গা, একটি মিলন মেলার স্থল, যেখানে তারা এসে তাদের দুঃখে কষ্টে মুখ দিয়ে বলতে পারত। আর কিছু না হোক, সবাই মিলে তাদের দুঃখ শেয়ার করে একটি পরিবারের অস্তিত্ব ফিল করতে পারত। 16 বছর স্বৈরাচার শাসন আমলে এই গুমের ভিক্টিমরা ছিল নিজের দেশের উদ্বাস্তু। আমার ওয়াইফ আমাকে বলেছে, আমাদের বন্ধুরা দূরে থেকে আমাদের আত্মীয়রা আমাদের ফোন কল রিসিভ করতো, তখন আমাদের খোঁজ রাখতো এই মায়েরা, এবং মায়েরটাকে আয়োজকরা মা যাকে সাথে সংশ্লিষ্ট যারা আছে। আমাদের সাথে উপস্থিত আছেন ফখরুল স্যার, মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী, বিএনপির সেক্রেটারি জেনারেল। আমি স্যারকে শুধু একটু বলতে চাই, আমরা জাতি হিসেবে কিভাবে নিজেদেরকে বাঙালি হিসেবে পরিচয় দেবো যদি আমরা এই চোখের কান্নার মূল্য না দিতে? তার তো 1.5 দশকদের অপেক্ষা আছে, আর কতদিন তাদের অপেক্ষা থাকতে হবে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আসাদ ভাইকে খুব সুন্দর একটি প্রেজেন্টেশনের জন্য, একটি রোড ম্যাপ দেওয়ার জন্য। ধন্যবাদ সানজিদা আপা এবং মাহবুব আলম ভাই এবং ইউএনডিপিকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। কিন্তু আমরা তো এই কাজ বছর পর বছর করে আসছি, এখন সময় এসছে একটি ট্যানজেবল, একটি দেখানোর মতো কিছু একটা করা। আমাদের গুমের ভিক্টিমের পরিবারদের 3টি ছোট দাবি। প্রথম দাবি অ্যাকাউন্টেবিলিটি, যারা এর সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং আমরা যারা ভিক্টিম আছি তাদের একটি রাষ্ট্রীয় স্বীকৃতি। নাম্বার 2, রিপারেশন অথবা ক্ষতিপূরণ। আমরা যাদের পরিবারের প্রিয় মানুষটি ফিরে আসেনি, তাদের কোনো ক্ষতিপূরণ এই আসমান জমিনের মধ্যে কেউ কোন দিতে পারবে না, কিন্তু অন্তত তারা যেন অর্থনৈতিকভাবে আরেকজনের কাছে মুখোমুখি না হতে হয়, এতটুকু দায়িত্ব কি সরকার নিতে পারে না? এবং লাস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে গিয়ে নো রেপুটেশন, যাতে এই ধরনের ভয়ানক, এই ধরনের অমানসিক কাজ এই বাংলার মাটিতে তার কোনোদিন যাতে না হতে পারে, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা। তার জন্য আমরা যেন কোনদিন ভুলে না যাই, আমাদের সন্তানরা যেন কোনদিন ভুলে না যায়। আমি বুকে হাত দিয়ে গর্বের সাথে বলি, আমার সবচেয়ে বড় পরিচয়, আমি গুম ফেরত একজন ভিকটিম। এবং যতদিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, যতদিন আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, আমি এই পরিচয় বলে যাব, আমার ভুক্তভোগের গল্প বলে যাব, এই আশায় হয়তো আমার এই বলার কারণে, হয়তো আমাদের এই কথা বলার কারণে আর কারো কোনোদিন এই ভাগ্য বরণ করতে হবে না এই বাংলা মাটিতে সব। তার জন্য দরকার শক্ত আইন, তার জন্য দরকার সরকারের সুনির্দিষ্ট সিদ্ধান্ত, এবং যেসব জিনিস আমাদের এগুলো মনে করিয়ে দেয়, যার অন্যতম হচ্ছে জুলাই জাদুঘর, এটাকে আমাদের লালন পালন করতে হবে। জুলাই জাদুঘর আমাদের পরবর্তী প্রজন্মর ফ্যাসিবাদের পাঠশালা। এই জুলাই জাদুঘরে তারা এসে ফ্যাসিবাদকে শুরুর আগে চিনতে শিখবে, এবং এরপরে যদি আল্লাহ না করুক কোনোদিন এই কালো অধ্যায় শুরু হতে পারে, আর শুরু হওয়ার সুযোগ তৈরি হয়, পরবর্তী জনগণ চিনে ফেলবে ফ্যাসিবাদের পদধ্বনি।